জি ম্যাম। জীববিজ্ঞান বলছি। ক্লাসিফিকেশন লিখো ক্লাসিফিকেশন কি বলে ক্লাসিফিকেশন তোমরা শুনতে চাই হ্যাঁ ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন মানে কি শ্রেণীবিন্যাস হ্যাঁ শ্রেণীতে আমরা বিন্যাস করব বিন্যাস করা মানে ভাগ ভাগ করে দেওয়া ঠিক আছে এখন এই ক্লাসিফিকেশন আমরা কি শিখেছিলাম কিংডম কি শিখেছিলাম মনে করো কিংডম কিংডমের মধ্যে কি শিখেছিলাম অ্যানিমেলিয়া তাই না হ্যাঁ তারপর আমরা কি করলাম ফাইলাম মধ্যে কি করলাম অর্ডার তাই না তাহলে কিংডম ফাইলাম তারপর হবে ক্লাস ক্লাস করছিলাম না এরো কটাটা সেকলো কটাটা ভাটি কটা সব ফাইলাম ভিতরে ক্লাসে কি ছিল কনভিক্টিস অস্টিকটিস অ্যামিলিয়া অ্যাবিস ম্যামেলিয়া আমার প্রতি লিখতেছে মনে করতেছে ওকে ক্লাসের পরে আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে দেখো আমি কি লিখেছি ক্লাসিফিকেশন লেখার নিয়ম হচ্ছে এরকম বাঁকা করে এরকম করে বাঁকা করে সোজা করে লিখতে কিন্তু হবে না তোমাদের বিজ্ঞানী তোমাদের যে নিজস্ব আবিষ্কার আছে এটা বুঝাইতে হবে তো তোমরা বিজ্ঞানী বুঝাইতে হবে না কেমন বুঝাবো এরকম বাঁকা করে লিখতে হবে তারপর আমরা কি বলছিলাম ইটালিক ফর্মে লিখতে হবে ইটালিক ফর্ম কি বাঁকা মানে বিজ্ঞানের সব বাঁকা বুঝো নাই বিজ্ঞানীরা সোজা কথা চলে না সোজা কথা চলে তারা আবিষ্কার করতে পারতো না তাই না তারপরে মাথায় যেন কাপড় ছিল তারপর সে আবিষ্কার করছিল সে বাঁকা ছিল দেখে আবিষ্কার করছে তাই না সেও তো আমাদের মতো স্বাভাবিক চিন্তা করতে আপেল করতে আপেল করছে সে তাহলে কি হইতো যেমন আমার ছেলে ওর নাম হলো জিসান রাখছে সে আবিষ্কার করছে ফ্যান হচ্ছে ওয়াই তাকাই দেখো তোমরা শুনতে আবিষ্কার করতে পারছো ফ্যান ওয়াই ফ্যানের দিকে ঘুরাও দেখো ওয়াই কিনা আবিষ্কার করতে পারছো পারো না সে বিজ্ঞানী হয়ে গেছে সে বলে মাম্মি ওয়াই কি বলে ওয়াই আমি তো কিছু বুঝতে পারছি না আমি মাম্মি ওয়াই ওয়াই ফ্যান হবে না না আই তো আলাদা তিনটাকে একসাথে যোগ করো কি হয়ে যায় ওয়াই বুঝেছো এরকম তোমাদের থিঙ্কিং করতে হবে কি করতে হবে চিন্তা করতে হবে বিজ্ঞানী হতে হলে চিন্তা করতে হবে তাহলে বিজ্ঞানের সব বাঁকা না এটা বাঁকা দিলাম কিংডম ফাইলাম ক্লাস বলো আমাদের সাথে বলো কিংডম ফাইলাম ক্লাস আবার কিংডম ফাইলাম ক্লাস তারপর কি অর্ডার কে ভাই অর্ডার কোথায় গেল ওদের কি হলো অর্ডার কি হবে অর্ডার কেনটা চলে গেছে ফ্যামিলি সবার ফ্যামিলি আছে তাই না জেনাস তারপরে কি হবে জেনাস না জেনাস স্পেসিস দেখো কি লিখলাম বলো জোরে বলো কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি ফ্যামিলি জেলাস স্পেসিস জি কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেলাস স্পেসিস অর্ডার হচ্ছে বর্গ গোত্র বন প্রজাতি লিখে নাও তাহলে কি প্রথমটা কি রাজ্য প্রথমটা কি রাজ্য প্রথমটা রাজ্য তারপরটা কি পর্ব তারপরটা কি শ্রেণী তারপরে বর্গ তারপরে গোত্র তারপরে গণ তারপরে প্রজাতি সে তো লিখেছি তো না তো তোমাদের মতো আমার হাতে কত সুন্দর বুঝতে পারছো এই অবস্থা প্রজাতি ঠিক আছে
এটা হচ্ছে একটা শ্রেণীবিন্যাসের ভাগ। এখন এটা কিভাবে করব? সাপোজ আমি আজকে কার শ্রেণীবিন্যাস করব? কার শ্রেণীবিন্যাস টিস্যু না টুসি? টুসি শ্রেণীবিন্যাস করি। টুসু। টুসুর শ্রেণীবিন্যাস রাজ্য হলো টুসু হচ্ছে মানব জাতি। ঠিক আছে? পর্ব কি? সে হচ্ছে এশিয়ান। এশিয়ান। শ্রেণী কি? সে হচ্ছে বাংলাদেশি। তার বর্গ কি? তোমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশাল। গোত্র কি? সে এখন কোথায় আছে? ঢাকায়। গণ কি? ঢাকার কোন জায়গায় আছো? গোপীবাগ। আমরা মানিকনগরে, চলে আসো। এখন চলো। প্রজাতি হচ্ছে ও একটা মেয়ে, ওর নাম হচ্ছে টুসু। কিভাবে ক্লাসে নিজেরা বুঝতে পারছো? বড় একটা জায়গা থেকে আস্তে 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 তোমার নিজের ভিতরে চলে আসে। ক্লিয়ার? যেমন আমরা যদি একটা মানুষের কি বলি, দেখো মানুষটা কিরকম হয়। মানুষ কিংডমের কোন কিংডমে? অ্যানিমেলিয়া। দেখো অ্যানিমেলিয়া, এটা সবাই জানে তাই না? অ্যানিমেলিয়া বানানটা কি? কতটুকু লবণ বানান বলি? আই এম এ এল আই এ অ্যানিমেলিয়া। কিংডম কি? অ্যানিমেলিয়া। তো আমরা মানুষের ক্লাসিফিকেশন করতেছি কার? মানুষের বৈজ্ঞানিক নাম অনেকবার বলছি, বলো। হোমো স্যাপিয়েন্স। এস এ পি আই ই এন এস। এবং এটা কি সায়েন্টিফিক নেম না? এটা আমরা কি দিব? দাগ দিতে হবে। হলো। তাহলে এই যে গণের মধ্যে হোমো লিখে দিলাম, এই দুটো আমরা জানি হোমো। আর স্পেসিস মানে কি? হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। এস এ পি আই ই এন এস। হলো হোমো স্যাপিয়েন্স। তাহলে এটাও পারি, এগুলোও পারি, তাই না? তারপরে ফাইল আমরা কয়টা শিখেছিলাম? বানান বলো। সি এইচ ও আর ডি এ এল। আবার বলো। CHORDATA। ওদের দিকে ঘুরাইও যখন ওরা বলে। আবার ওকে। তারপর ক্লাস। ক্লাস কি হতে পারে? ক্লাসটা কি, কোন ক্লাস হতে পারে, এটা আমরা এখন শিখব। আমরা ফাইলাম জানি, কর্ডাটা। কিংডম জানি, অ্যানিমেলিয়া। ফাইলাম কর্ডাটা জানি, কিংডম অ্যানিমেলিয়া। জেনাস জানি আমরা হোমো, স্পেসিস জানি আমরা কি? হোমো স্যাপিয়েন্স। বলো তোমরা দেখে ক্লাস করা আছে, বলো। জেনাস কি? হোমো আবার হোমো স্যাপিয়েন্স। তাহলে এখন এখানে ক্লাস কি হবে, অর্ডার কি হবে, ফ্যামিলি কি হবে? বলো ক্লাস কি হবে, অর্ডার কি হবে, ফ্যামিলি কি হবে? ক্লাস হবে ম্যামেলিয়া। ক্লাস কি হবে? ম্যামেলিয়া। আমরা পড়ছিলাম না কালকে? হ্যাঁ, অর্ডারটা ক্লাসের মধ্যে ম্যামেলিয়া পড়ছিলাম। বানান বলো। এস এ ডাবল এম এ এল আই। তাহলে এটা আমরা জানি ম্যামেলিয়া। ম্যামেলিয়া। অর্ডার কি হবে? প্রাইমেট। বুঝতে পারলা? দেখো তোমার ঠিক আছে নাকি? প্রাইমেটস। ফ্যামিলি কি হবে? হোমিনিডি। হোমিনিডি। কি হবে? হোমিনিডি। এখন এই যে কথাগুলো বললাম, কে একজন সামনে এসে পড়াবে? কে পারবে? প্রতিদিন সামনে বলবে যে অন্য কেউ আজকে বলো। পারবা? তুমি পারবা? কিছু পারবা? এটা হলো মানুষের ক্লাসিফিকেশন। বলো। কিংডম সবাই বলো। অ্যানিমেলিয়া। ফাইলম কর্ডাটা। ক্লাস ম্যামেলিয়া। অর্ডার প্রাইমেট। অর্ডার প্রাইমেটস। ফ্যামিলি হোমিনিডি। জেনাস হোমো হোমো স্যাপিয়েন্স। তাহলে পারবো আমরা? কে পারবো? হাত তুলো। হাত তুলো। শাবাশ, থ্যাংক ইউ। ওকে, বাই বাই।
এখন দেখো এটা কিংডম রাজ্য অ্যানিমিলিয়া কেন বলা হয়েছে বলো তো? অ্যানিমিলিয়া কেন বলছি আমরা? এদের কি বৈশিষ্ট্য বলো তো? প্রথমে আমরা কি বলছি অ্যানিমিলিয়া কেন বলো? অ্যানিমিলিয়া কারণ হচ্ছে এদের কোষ। এদের কোষগুলো কি? আমাদের দেহের কোষগুলো জটিল এবং কি সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে কি? সুকেন্দ্রিক মানে এর হচ্ছে আমাদের একটা কোষ, সেই কোষের ভিতরে আরেকটা থাকে কমপ্লেক্স যেটা হচ্ছে নিউক্লিয়াস। তাই ছিল কি না? 7 এর প্রশ্ন আমরা Yes, ma'am. এই নিউক্লিয়াসটাকে বলে সুকেন্দ্রিক। কি বলে? সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে এটা চারটাই আছে। কি কি ছিল? নিউক্লিয়াস, ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন। এবার বুঝলাম না? তখন এটাকে আমরা কি বলতাম? নিউক্লিয়াস। মনে করে দেখো এর নাম কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে কেন্দ্রিকা। কি নাম এটা? কেন্দ্রিকা। এখন এই কেন্দ্রিকাটা হচ্ছে সু। সু মানে একদম আমাদের নিউক্লিয়াসটা স্পষ্ট সুগঠিত এবং আমাদের কোষগুলো কি একবারে জটিল। জটিল মানে কি? আমাদের হৃদপেশি একরকম, ত্বকের পেশি একরকম, চোখের পেশি একরকম, স্টোমাকের পেশি একরকম। এই জন্য হচ্ছে আমরা অ্যানিমেলিয়া। তাহলে আমরা অ্যানিমেলিয়া কেন কেন বলো তো? আমাদের সুকেন্দ্রিক কোষ আছে, কোষগুলো জটিল এবং এক একটা জিনিস এক একটা কোষ দিয়ে তৈরি। কর্ডাটা মানে কি? মেরুদণ্ড। মেরুদণ্ড আরেকটা নাম হচ্ছে নটোকর্ড। আরেকটা নাম কি? নটোকর্ড। এটা দিকে একটু দিও। আরেকটা নাম কি? নটোকর্ড। নটোকর্ড। নটোকর্ড মানে কি? পিছনে সোজা একটা মেরুদণ্ডের কি আছে? শক্ত একটা আছে। মেরুদণ্ড এরকম করে দিয়ে এভাবে 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 করে হাত চলেছে, তাই না? এই যে সোজা এটাকে বলতেছি আমরা নটোকর্ড। কি বলবো? আবার বলো। নটোকর্ড। আবার বলো। নটোকর্ড। নটোকর্ড। তাহলে দুটোটা কি কর্ডের সাথে মিলছে না? হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল কর্ডাটা। কি হয়ে গেল? কর্ডাটা। কর্ডাটা। তারপরে বলছি ম্যামেলিয়া মানে মায়ের মায়ের বুকে দুধ খায়। ম্যামেলিয়া মানে মায়ের বুকে দুধ খায়। তারপরে প্রাইমেট। প্রাইমেট মানে এরকম করে আঁকড়ে ধরতে পারে, তাই না? আমরা সবকিছু এরকম করে কি আঁকড়ে ধরতে পারি, এজন্য আমরা প্রাইমেট। তারপরে কি বলছে? হোমিনিডি। শুনতে পারি, আমরা শুনতে পারি। হ্যাঁ, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা গ্রাম নেওয়ার আগে চোখে দেখি। আমাদের দৃষ্টিশক্তিটা প্রবল, তাই না? আমরা এখানে দেখে দেখে চিন্তা করি ও পড়তেছে না কেন, ও ফাঁকি দিতেছে কেন, আমরা এখানে দেখে দেখে করি। আমরা তো গান শিখে শিখে যাই না, গান শিখে শিখে যাই তো দেখি কে পড়তেছে না বাবা, এরকম করি আমরা না, আমরা চোখ দিয়ে আগে দেখি, তাই না? এই জন্য আমরা প্রাইমেট। এই জন্য আমরা কি প্রাইমেট। হোমিনিডি মানে একই রকম। হোমো বাংলাতে হোমো মানে হচ্ছে একই রকম, সেম। হোমো মানে কি? সেম। তাইলে এখানে কার সাথে মিল আছে আমাদের? শিম্পাঞ্জি, গরিলা, ওরাং, ওটাং। বলতো কার সাথে মিল আছে? তারপরে হোমো। হোমো মানে আরেকটা হোমো মানে কি? এটা তো হোমিনিডি। আর এই হোমো মানে কি বলতো? আমাদের মস্তিষ্কটা আমাদের দেহের থেকে বড়। আমাদের মস্তিষ্কটা কি? আমাদের দেহের থেকে বড় এবং উন্নত। এবং কি? উন্নত। এবং আমরা সোজা দুইটা হাঁটতে পারি, তাই না? পেঙ্গুইনও হাঁটতে পারে, অনেক প্রাণী ভালুকও হাঁটতে পারে, কিন্তু আমাদের মতো না। আমাদের মতো তাহলে আমরা সোজা হাঁটতে পারি, তার মানে হচ্ছে আমরা হোমো। যারা দুই পায়ে সোজা হাঁটতে পারে তাদেরকে কি বলা হয়? হোমো। আর হোমো স্যাপিয়েন্স মানে কি বলো? কপাল। কপাল কিরকম? চওড়া। আবার চওড়া। সোজা আবার চওড়া। আরেকটা কি বিশিষ্ট আছে? যে আমাদের বুদ্ধিটা কি সবার থেকে বেশি এবং উন্নত। আশরাফুল মাখলুকাত, তাই না? কোরআনে বলা হয়েছে কি? আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব। মানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়ে দিয়েছে, তাই না? যেটা আমরা বুদ্ধি করে চলতে পারি। এবং এজন্য আমরা যদি অন্যায় করি তাহলে আমরা বলতে পারবো না যে আল্লাহ সবকিছু করে, আল্লাহ আমার দিয়ে করাইছে, বলতে পারবো না। কারণ আমার কি আছে? বিবেক আছে। এবং আমার বিচারের জন্য কি সময় দেওয়া হয়েছে, তাই না? মৃত্যুর পর কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠায় তারপর বিচার করা হবে। তার মানে তোমাকে ভালো করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে এবং তোমার একটা বিবেক দেওয়া হচ্ছে। তুমি জানো যে এটা দোষী দেওয়া অন্যায়, তারপর তুমি দোষী দিচ্ছ, তাই না? তুমি জানো কারো জিনিস নেওয়া অন্যায়, তারপর তুমি নিছো, ভালো লাগছে নিছো, আমার নাই, কি সমস্যা, তাই না? তাহলে এগুলোর জন্য আমাদের কি হোমো স্যাপিয়েন্স হয়েছে। হোমো স্যাপিয়েন্স মানে কি? আমাদের বুদ্ধিটা সবার থেকে উন্নত। পারবো সবাই?
বলবা? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।